হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যত সৌন্দর্য দিয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীকে দেখে মিশরের রমণীরা সৌন্দর্যে মুগ্ধ হয়ে সৌন্দর্যের দিকে তাকাইয়া লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে। তারা যদি আমার দয়াল নবীর সৌন্দর্য দেখত, কলিজা কেটে ফেলতো, টের পাইতো না। আল্লাহর হাবিব এত সুন্দর নবী, যার চেহারা মুবারকের দিকে তাকাইয়া কাফের মুশরিকরাও নিস্তব্ধ হয়ে তাকায় থাকতেন আর বলতেন, এই লোকটা কে গো, তিনি এত সুন্দর কেন গো? এই জন্য আপনাদের বলবো, আল্লাহর রসুলের ঠোঁট মুবারক, জিহ্বা মুবারক, নাক মুবারক, চোখ মুবারক, হাত মুবারক, এগুলি দেখতে যদিও আমাদের মতো, কিন্তু আল্লাহর হাবিবের সব কিছু, আল্লাহর হাবিবের জিসম মুবারকের সব কিছু হলো মুজিজা। নবীজির আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করলে আসমানের চন্দ্র টুকরা হয়ে যায়। আমার নবীজির আঙ্গুল মুবারক, আবু জাহাল নবীজির কাছে এসে বললেন, হে ভাতিজা, প্রতিবেশী হিসেবে ভাইস্তা, বললেন আমার হাতের ভিতরে কি আছে বলতে পারবে? নবীজি বললেন, আমি আপনার হাতের ভিতরে কি আছে যদি বলে দেই তাহলে কি হবে? আবু জাহাল বলল যে, তাহলে আমি তোমার নবুয়ত স্বীকৃতি দিব, তোমাকে নবী হিসেবে মানব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটা চেয়ার দেন। ধীরে ধীরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহালের হাতের ভিতরে কিছু খেজুরের বীজ হাতের মধ্যে নিয়ে এসে বলতেছে, বলো তো আমার হাতের ভিতরে কি? আল্লাহ রসুল বলে, যদি বলি তাহলে কি হবে? যে তুমি বলতে পারলে আমি তোমাকে নবী হিসেবে মানব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু জাহাল, আমি বলবো যে হাতের ভিতরে কি আছে, নাকি আপনার হাতের ভিতরে যা আছে সেগুলি বলে দিবে আমি আল্লাহ রসুল, কোনটা আপনি চান? আবু জাহাল ধরে নিল খেজুরের বিচি আর খেজুর তো কখনই কথা বলবে না, এটা তো অসম্ভব। তখন তিনি বলেন, ঠিক আছে, আমার হাতের ভিতরে যেগুলো আছে এগুলো যদি বলে তুমি আল্লাহর নবী তাহলে মানব। এখন আবু জাহালের হাতের ভিতর থেকে কালেমার আওয়াজ আসতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমার আওয়াজ হাতের ভিতর থেকে আসে। আবু জাহেল এইগুলি হাত থেকে ঝেড়ে ফেলে দিয়ে বলতেছে, মুহাম্মদের জাদু আমার হাতের ভিতরে গিয়ে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, আপনি তো স্বীকৃতি দিয়েছেন যে ঈমান আনবেন, এখন কেন জাদু বলছেন? আবু জাহেল তখন শর্ত দিল, আকাশের চন্দ্র যদি দুই টুকরা করে দিতে পারো তাহলে বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। সেই জাবালে আবু কুবাইস পর্বতের মধ্যে, সাফা পাহাড়ের পাশে জাবালে আবু কুবাইস, সেই পাহাড়ের উপরে আমার দয়াল নবীজি উঠলেন, আকাশের দিকে চন্দ্রকে ইঙ্গিত করে বললেন, চন্দ্র রে, আল্লাহর হুকুমে দুই টুকরা হয়ে যাও। আল্লাহর রসুলের আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চন্দ্র যখন দুই টুকরা হয়ে গেল, আবু জাহাল তখন বলল, মুহাম্মদের জাদুর কত পাহাড়, কত পাওয়ার, যে আকাশের চাঁদের মধ্যে গিয়ে জাদু লেগে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কথাটা বলার উদ্দেশ্য হলো, আমার নবীজির আঙ্গুল মুবারকের মর্যাদা কত বড়, যে নবীজির আঙ্গুল মুবারকের ইশারায় আসমানের চন্দ্র টুকরা হয়। পৃথিবীর এই গোটা দুনিয়াতে
কে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের মতো আরেকটা আঙ্গুল এনে দেখাতে পারবে? আমার নবীজি বলেন, আমি দালাইলুন নবুওয়াত লিল বাইহাকির মধ্যে দেখেছি, হাদিসটা উল্লেখ ইমাম বাইহাকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজি এমন এক নবী ছিলেন যিনি দিনের বেলায় দিনের আলোতে যেমন দেখতেন, রাতের গভীর অন্ধকারে আরো ভালো দেখতেন। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি আমাকে দেখাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম দিনের আলোতে দেখতেন, রাতের অন্ধকারে সেরকম দেখতেন। এরকম মানুষ পাওয়া যাবে না। এটা আল্লাহ রাসূলের মুজিজা। আমার নবীজি তাকাইলে সামনে যেমন দেখতেন, পিছনে তেমনই দেখতেন, ডানেও তেমন দেখতেন, বামেও তেমন দেখতেন। আমরা যারা দেখি, সামনে দেখি, তাও যতটুকু যাকে ইন্ডিকেট করি তাকেই দেখি, সামনে সব কিছু আমরা ভালোভাবে দেখি না। কিন্তু আল্লাহ রাসূল বলে, সামনে যেমন দেখি পিছনে তেমনই দেখি, ডানে বামে সব কিছু আল্লাহ তাআলা নবীজির সামনে জাহির করে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমার দাদু ভাইয়েরা গো, এই জন্যে আমার নবীজি নবীদের মধ্যেও শ্রেষ্ঠ, মানুষের মধ্যেও অতুলনীয়, বেমিসাল, বেনজির বাশার। যদি আপনারা বলেন আল্লাহর নবী মানুষ, আমাদের মতোই মানুষ, কিছু ভাইয়েরা আছে আমাদের মাঝে, মুসলমানদের মাঝে কিছু বিপদগামী লোক আছে যারা আল্লাহ রসুলকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করেন। আমি সেই ভাইদেরকে বলছি, ভাই কোরআন পড়ো, কিন্তু কোরআন তুমি তোমার মতো বুঝলে হবে না। আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেভাবে কোরআন বুঝেছে আপনাকে ওইভাবে বুঝতে হবে, নিজের মতো করে কোরআন বুঝলে হবে না। যেমন কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা রয়েছে, সূরা কাহাফের 110 নম্বর আয়াত এবং সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমার সাথে তেলাওয়াত করুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী গো, আপনি বলুন, আমি তোমাদের মতোই মানুষ, আমার কাছে ওহী প্রত্যাদেশ হয়, তোমাদের প্রভু একক আল্লাহ তাআলা। এই আয়াতের উপরে নির্ভর করে কিছু ভাইয়েরা আছে যারা বিপদগামী এবং জ্ঞান পাপী, তারা মনে করেন কোরআনের মধ্যে আছে নবীজি আমাদের মতোই মানুষ। সেই ভাইদেরকে বলবো, কলিজার ভাই আমার, আল্লাহর রসুলের ব্যাপারে কথা বলতে গিয়ে হাজারবার চিন্তা করে কথা বইলো, কারণ নবীর সাথে যদি বেয়াদবি হয় তোমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আমার ভাইরা গো, এখানে আল্লাহ তাআলা নবীজিকে মিন করে আদেশ দিয়েছেন, কুল আমরে হাজির মারুফ ওয়াহিদে মুজাক্কারের সিগা। নবী গো, শুধু আপনি বলুন, আমি তোমাদের মতো মানুষ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ। ইন্নামা দ্বারা খসর করা হয়েছে খাসভাবে। নবীজি যেন বলেন যে আমি তোমাদের মতো মানুষ। আমার বাম পাশে যিনি হুজুর বসা আছে, হুজুর যদি আজকে বলেন মোনাজাতে অথবা আলোচনাতে, যদি বলেন এই দুনিয়ায় আমার মতো গুনাহগার আর কেউ নাই গো, এইভাবে যদি হুজুর বলে, বলতেই পারে যে আসমানের নিচে জমিনের উপর আমার মতো গুনাহগার আর কেউ নাই, হুজুর এটা বলবে, এটা বিনয়। কিন্তু এই কথাকে মিন করে আপনারাও যদি সবাই বলেন পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় খারাপ মানুষ হলো পীর সাহেব হুজুর, তাহলে কি হবে? এটা হুজুর বললে হুজুরের জবানে মানা, এটা বিনয়, এটা তাওয়াদু, নম্রতা। যে কোনো বড় আলেম বললে ওনার জবান এটা মানাবে, কিন্তু সবাই যদি বলা বলি করেন তখন এটার মানাবে না। যার কথা তার মুখে মানায়। হযরত আদম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম নবী দোয়া করেছে, রব্বানা যালামনা, ওগো আমার রব, আমরা জুলুম করেছি। তো জুলুম যিনি করে তাকে কি বলা হয়? জালিম বলা হয়। এখন আদম নবী তিনি বললেন রব্বানা যালামনা, এটা আদম আলাইহিস সালামের জবানে শোভা পেয়েছে। আপনারাও যদি এখন বলেন হযরত আদম আলাইহিস সালাম জালিম ছিল, তাহলে কিন্তু ঈমানই থাকবে না। তাহলে কথাটা উনি বলেছেন সত্য, ওনার মুখে কথাটা মানায়।
আদম নবীর মুখে এটা বানায়, আপনিও যদি নিজের পক্ষ থেকে আল্লাহর উদ্দেশ্যে এটা বলেন তাহলে আপনার মুখেও মানাবে। কিন্তু আপনি যদি আদম নবীকে জালিম বলেন তাহলে আপনার ঈমানও যাবে, আমলও বরবাদ হয়ে যাবে। এটা হযরত আদম আলাইহিস সালামের জবানে শোভা পেয়েছে। ইউনুস নবী মাছের পেটে একটা দোয়া করেছিলেন, নিশ্চয়ই আপনারা এটা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শেষের যে কথাটা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনুস নবী নিজেকেই ওই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন মর্মে দোয়া করলেন। এখন এই আয়াতে কারিমাকে দলিল হিসেবে উল্লেখ করে আপনারাও যদি বলেন আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম জালিম ছিলেন, বলেন তো এটা কি বলা ঠিক হবে কিনা? কোনোদিনও ঠিক হবে না। বরং আমরা যদি আল্লাহর নবী কোন একজন নবীকে জালিম বলি, আমাদের ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। ইউনুস নবীর জবান এটা মানায়, আমরাও যদি আমাদের নিজেদের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে এটা বলি তাও ঠিক আছে, কিন্তু আমরা যদি কোনো নবীকে জালিম বলি তাহলে আমাদের ঈমান থাকবে না। দাদু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয় নম্রতা প্রকাশের জন্য বলেছিলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই যে আনা বাশারুম মিসলুকুমের তাফসীর করেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। এই দুইজনের তাফসীর উল্লেখ রয়েছে তফসিরে খাজের এবং তফসিরে বাগাবীর মধ্যে। তফসিরে কবীরের মধ্যেও সূরা হামিম সাজদা এর 110 নম্বর আয়াতের তাফসীর, আর সূরা কাহাফের 110 নম্বর আয়াতের তাফসীর, আর সূরা হামিম সাজদা এর 6 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ যে আল্লাহ রাসূল বলেছিলেন আনা বাশারুম মিসলুকুম। এটা ছিল লিতাওয়াদু, বিনয়ের জন্য, নম্রতা প্রকাশের জন্য। হাকিকতান নবীজি আমাদের মতোই বা আমরা নবীর মতোই ওটা বোঝানোর জন্য নয়। হাকিকতান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেটা অবস্থান নবীজি নিজেই বলেছেন যে লাস্তু কাহাদিকুম। অন্য হাদিসে আছে লাস্তু কাহাদি মিনকুম, কোন কোন হাদিসে বুখারী মুসলিমে আছে আইয়ুকুম মিসলি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের মতো নই, তোমরা কে আছো আমার মতো, আমি তোমাদের মধ্য হতে কারো মতো নই। বারবার বারবার আল্লাহ রাসূল এই কথাগুলি বলে গেছেন। আমি আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞাসা করি, গতকালও বলেছিলাম আজকেও বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আকীদা, তিনি বেমিসাল বেনজির বাশার। নবীজির বাশারিয়াতকে আমরা অস্বীকার করি না, বরং আকায়েদের কিতাবে নবীজির বাশারিয়াতের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। যে কোনো আকায়েদের কিতাব এটা পাবেন, ফতোয়া আলমগীরি সহ অনেক ফতোয়ার কিতাব এটা আছে। নবীজির বাশারিয়াতকে আমরা অস্বীকার করি না, কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়াতকে আমাদের মতোই মনে করি না। তিনি বেমিসাল বেনজির এবং আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরা বলবেন কোরআনে আছে নবীজি বাশার, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তা সত্ত্বেও কেন নবীজিকে আমাদের মতো মানুষ বলি না? বললেন না। আমি তখন বলবো ভাই, অনেক সত্য কথা বারবার বললে এটা আদবের মধ্যে পড়ে না, এটা বারবার বলা উচিত না। তার উদাহরণ হিসেবে আমি বলবো, আপনাদের মা আছে কিনা? মা, আওয়াজে বোঝা যায় মা নাই। বাড়িতে গিয়ে যদি বলেন মা দরজা খুলেন আমি আসছি, মা নিশ্চয়ই দরজা খুলে দিবে, খাবার চাইলে খাবার দিবে, যেটা সহযোগিতা চাবেন মা সহযোগিতা করবে। কিন্তু আপনি মাকে যদি মা না বলে একটু ঘোরায় বলেন আব্বার স্ত্রী, আব্বার স্ত্রী দরজা খুলেন, বলেন মা কি খুশি হবে? কথা তো ভুল না, আপনার মা আপনার আব্বার স্ত্রী, কথা ঠিক, কিন্তু আপনার জবানে এইভাবে বললে এটা মা ভালোভাবে নিবে না, এটা আদবের মধ্যে নিবে না। মাকে মা বললেই মা খুশি হবে, কথা ঠিক আছে না ভাই? অথবা ধরেন আপনাদের এলাকায় মায়ের আপন ভাইকে কি বলে? কি বলে? মামা। মামাকে যদি মামা বলে ডাকেন মামা বড় খুশি হবে। কিন্তু যদি একটু ঘুরাইয়া বলেন আব্বার শালা ভাত খাইতে আসেন, বলুন তো মামা খুশি হবে কিনা? কথা কিন্তু ভুল না, কথা ঠিক, কিন্তু ভাগিনার মুখে কথা মানায় না। শোনো হে আসামের মুসলমান, মন দিয়া শুনো,
এমন অনেক জিনিস আছে, এমন অনেক কথা আছে যেগুলি সরাসরি বললে, বারবার বললে এটা মানায় না বা এটা আদবের মধ্যে পড়ে না। মামাকে আব্বার শালা ওই নজরে না দেখে মামাকে মামা বলে ডাকলে মামা খুশি হয়। মাকে আব্বার স্ত্রী ওইভাবে সম্বোধন না করে মাকে ডাইরেক্ট মা বলে ডাকলে মা খুশি হয়। আল্লাহর নবী তোমার আমার মতো মানুষ এই নজরে না দেখে আল্লাহর নবীর নজরে দেখলে আল্লাহর নবী খুশি হয়। নবীজিকে নবীর নজরে দেখতে হবে, আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের নজরে দেখতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন, ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কোন সাহাবী আপনার মতো না। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে আমাদের মতো বলা যাবে না। বলুন, আমাদের মতো নবীজিকে বলা যাবে না। তিনি বেমিসাল, বেনজির, অতুলনীয়, সকল তুলনার ঊর্ধ্বে। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রসুল এসেছে, কোন নবী এবং রসুল আমাদের নবীর সমান না। সুবহানাল্লাহ বলেন। যারা বলবেন যে নবীজি আপনার মতো মানুষ বা আপনি নবীর মতো মানুষ, আপনার ঈমানের মধ্যে খাতরা হবে, আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না, আপনি সর্বনাশ করে যাবেন। মনে রাখবেন, এই দুনিয়াতে নবী ছাড়া উপায় নাই। কবরে, হাসরে, মিজানে, ফুলছেরাতে, জান্নাতে, সর্বস্তরে আল্লাহর নবী ছাড়া আমাদের কোনো উপায়। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে আপন বলতে যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে নূরের নবী দিবেন দেখা, আমার দয়াল নবী দিবেন দেখা, তোরা ইবেন হাসরে আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল আপন বলতে কেহ নাই সংসারে। আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ফিলিস্তিন যাওয়ার পথে জেরিকো শহরের বাম পাশে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের উপরে হযরত মূসা নবী তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আজও পর্যন্ত সেই জায়গাটা সুন্দরভাবে স্মৃতিচারণের জন্য আলাদা চিহ্নিত করা হয়ে রাখা হয়েছে। সেই মূসা নবীর পাহাড়ের উপরে উঠেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেছে, আমার আল্লাহ মূসা নবীর সাথে কথা বলার জন্য পাহাড়ের উপরে নিয়েছে মূসা নবীকে, আর আমাদের নবীকে স্পেশাল কথা বলার জন্য কোনো পাহাড় নয় গো, কোনো 1 নম্বর 2 নম্বর আর 7 নম্বর আসমানেও নয়। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, লা মাকান, যেখানে কোনো মাখলুকের যাওয়ার সুযোগ নাই, ওমন জায়গার মধ্যে আমার নবীকে নিয়েছে, প্রেমের আলাপ করেছে। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমার আল্লাহ নবীর সাথে যা যা বলার সবই বলেছে। দুনিয়ায় রেখে নয়, আসমানের উপরে নয়, আরশে আজিমেও নয়, বরং আরশের বহু উপরে কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে নিয়া। সুবহানাল্লাহ বলে। গত 1.5 বছর আগে
একজন আলেমের সাথে আমার একটা অনলাইন ডিবেট হয়েছিল পাল্টাপাল্টি ভিডিও দেওয়ার মাধ্যমে। তিনি দাবি করেছেন যে আল্লাহ রসুল সিদরাতুল মুনতাহার উপরে যায়নি, আরশে আজিমও যায়নি, আল্লাহ রসুল জাস্ট সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, কিন্তু আরশে আজিমে নবীজি যায়নি। আমি বলেছিলাম আরশে আজিম তো কাছে, আমার নবী আরো উপরে গিয়েছে, সুবহানাল্লাহ। তো উনি অস্বীকারই করলেন যে না, নবীজি ওখানে যায়নি, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর নবী গিয়েছে। আমি তখন দলিলের ভান্ডার খুলে দিলাম, দলিল আর দলিল, কিতাবের পর কিতাব দিয়ে ভিডিও চিত্রে বানিয়ে ওনাকে দেখালাম। বোকা, তুমি নবীর শান বোঝো না। তুমি দেখো ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই আয়াতের তাফসীর করে মুফাসসিরিনে কেরাম আইমাই কেরাম লিখেছেন কাবা কাউসাইনি আও আদনা, এটা ফাওকাল আরশ, আরশের নিচে না, আরশের উপরে। সুবহানাল্লাহ বলে। মিশকাতের সরা মেরকাত থেকে আমি রেফারেন্স দিলাম এবং শারহ ফিকহিল আকবর থেকে রেফারেন্স দিলাম। দেওয়ার পরে কিছুটা ঠান্ডা হয়েছে। শরহে আকায়েদে নাসাফির মধ্যে উল্লেখ আছে খবরে ওয়াহিদ দ্বারা সাবিত আল্লাহর নবী আরশে আজিম পর্যন্ত গিয়েছেন, আরশের উপরও গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি আরশে আজিমে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। আমাদের আকীদা আল্লাহ রসুল আল্লাহকে দেখেছেন। কি আপনাদের বিশ্বাস আছে কিনা? নবীজি আল্লাহকে দেখেছেন, এ বিশ্বাস আছে কিনা? কিছু ভাইরা মনে করতে পারেন যে কোরআন বলেছে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, যে কোনো চোখ আল্লাহকে দেখতে পারে না, বরং আল্লাহ তাআলা সকল চোখের গতিবিধি সবকিছু দেখেন। কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। কোরআন অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেননি। আমি সেই ভাইদেরকে বলবো এটুকু পরে ক্ষান্ত হয়ে গেলে হবে না গো দাদু, আরো পড়ালেখা করতে হবে, আরো জানতে হবে। আমরা হাদিসের কিতাবগুলি দেখেছি, জমহুর সাহাবাই কারামের রেফারেন্সে হাসিয়াতুস সাহাবী আলা তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছে। হাসিয়াতুস সাহাবী আলা তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ, জমহুর সাহাবাই কারাম বলেছেন যে ইন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি বাসার। সুবহানাল্লাহ বলেন। বিআইনি রাস, কোন কোন জায়গা আছে মাথার চক্ষু দ্বারা, চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। এটা জমহুর সাহাবায়ে কেরামের ফয়সালা। ইমাম মুহিউদ্দিন নববী বলেছেন এটার উপরে ইজমা হয়েছে। আকসার উলামায়ে কেরামের ফয়সালা এটা, যারা ইজমা আজমা আকসার উলামায়ে কেরামের ফয়সালা হলো এটা। মোল্লা আলী কারি সেটাই বলেছেন। আর হাদিসে মুস্তাফা নবীজি কি বলেছেন? মুসনাদ আহমদ উল্লেখ, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل। سبحان الله। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেন উম্মতেরা শোনো, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে চর্মচক্ষু দ্বারা দেখেছি। আমার নবীজি রাইতু শব্দ ব্যবহার করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই যে হাদিস আরো অনেক আছে। আমার জানা মতে 10 জনের অধিক সংখ্যক সাহাবী নবীজি আল্লাহকে দেখেছেন, এই মর্মে হাদিস বয়ান করেছেন। প্রিয় ভাই আমার, কোরআন বলছে লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। হাদিস বলতেছে আমার নবীজি নিজে বলছে আমি আল্লাহকে দেখেছি। দুই কথার সমাধান সম্পর্কে হাফেজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন, এমনকি তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার পানিপতে আছে, আপনাদের ভারতবর্ষে পানিপতে ওনার মাজার জিয়ারত করে আসছে। দাদু গো, তিনি তাফসীরে মাজহারির মধ্যে লিখেছেন লা তুদরিকুহুল আবসার। কোরআনুল কারীমের এই আয়াতের তাফসীর সত্য, কোরআনের মানা সত্য, তবে এই হুকুমটা হলো দুনিয়ার জন্য। কোরআনের বিধান আসমানের উপরের জন্য না, জান্নাতের জন্য না, কাবা কাউসাইনি আও আদনা ওইখানের জন্য না। কোরআনের বিধান হলো এই দুনিয়ার জন্য। এই জন্য পৃথিবী থেকে কোন মানুষ চর্মচক্ষু
চক্ষু দ্বারা আল্লাহকে দেখেছে, এটা কোরআন বিরোধী হবে। কিন্তু কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে নবীজি আল্লাহকে দেখেছে, এটা কোরআন বিরোধী হবে না, কারণ ওইখানে কোরআনের বিধান প্রযোজ্য না। আর আল্লাহর নবী চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহকে পৃথিবী থেকে দেখেছেন, এটা আমরা দাবি করি না। পৃথিবী থেকে নবীজি অন্তরচক্ষু দ্বারা দেখেছেন। আর কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে গিয়া আল্লাহর নবী চর্মচক্ষু দ্বারা মহান আল্লাহ তাআলাকে দেখেছে। এই বিশ্বাসগুলি ঠিক রাখবেন। আমাদের ডানে বামে অনেক বিপদগামী লোক আছে, যারা ঠিক মতো তাহকিক না করে হুট করে একটা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মুসলমানদের মাঝে ডিভাইডেশন তৈরি করবে। মনে রাখবেন, ইসলাম আমাদেরকে নতুন করে কেউ বোঝাতে হবে না। পূর্বসূরি আইম্মাই কারাম, আউলিয়াই কারাম যেইভাবে ইসলাম বুঝেছেন, মেনেছেন, আমরা ওইভাবে ইসলাম জানবো, মানবো। নতুন কোন ইসলাম মানার দরকার নাই। ইসলাম কোরআন ধর্ম। আমি বহু আগে আগমন হয়ে গেছি, বলি নারায়ে রিসালাত। আমি একটু পাওয়ার দেখবো, আপনি তাকবীর দিয়েন না। হ্যাঁ, সবাইকে, যুবকরা তোমরা কি আসো মাহফিলে? এই যুবকরা কথা বলো, আসো। আমি আবার একটু ট্রায়াল দিব তোমাদের কেমন ইমানি জজবা আছে। সবাইকে নিয়ে একটু তাকবীর দিব। রেডি আছো? এই ছেলেরা কথা কয় না কেন? তোমরা কি ভিডিও করছো দিকে তোমরা তাকবীর দিবা না নাকি? সবাই রেডি আছেন? গলা ক্লিয়ার করেন। হ্যাঁ, নারায়ে তাকবীর। দিছে তো, তারা দিছে, কয়েকজন দেখছি। আল্লাহু আকবার। এরা যে দুর্বল হয়েছে, এরা বিয়ে শাদী করতে পারতো না, কোনো মেয়ে তাদেরকে বিয়ে করবে না। এবার যদি তাকবীরের আওয়াজ না হয়, তাহলে এমন বদদুয়া দেবো, কোনো মেয়ে বিয়ে করতো না। রেডি? নারায়ে তাকবীর। এবার ঠিক আছে, লাইক দিলাম, লাইক। এবার লাইকের পরে লাভ রিয়েক্ট হবে। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের আলো, সুন্নিয়তের আলো। হুজুর আপনি দিছেন না? হুজুরে মনে করছে আমি তো আগে বিয়ে করে লাইছি, বদদুয়া দিলে কাম হইতো না। নারায়ে তাকবীর। এইবার বোঝা গেছে যুবকরা আছে। চলবে কিনা একটু? আমি লম্বা আলোচনা দিব না, বিদেশি মানুষ, সব বিষয়ে আলোচনা করাও যাবে না। তো এই জন্য আমি কিছুটা ব্যালেন্স করে কথা বলছি। শুনুন ভাই ভাই বন্ধুরা, আকীদা ঠিক রাখতে হবে। আমার নবীজি কাবা কাউসাইনি আও আদনা, সাত আসমানের উপরে আরশ, কুরসি, লৌহ কলমের উপরে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহকে দেখেছেন। এটা সুন্নি জামাতের ভাইরা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি। বিশ্বাস করেন কিনা আপনারা? সবাই বলেন বিশ্বাস করেন কিনা? বন্ধুরা আমার, বলবেন আল্লাহকে, আমরা আমাদের আকীদা আছে একটা, যে আল্লাহর কোনো আকার নাই, সকল আকারের ঊর্ধ্ব হলো আল্লাহ তাআলা, বা সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। এটা আমাদের আকীদা। কিন্তু কিছু ভাইয়েরা মনে করেন যে আল্লাহর আকার আছে, আমাদের মতো না, আল্লাহর আকার আল্লাহর মতো, এই ধরনের কথা বলেন। তাদেরকে লা মাযহাবী বলা হয়। আমাদের বাংলাদেশে অনেকে তাদেরকে আহলে খবিজ বলে। ইনারা বলে আল্লাহর আকার আছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। আকার জিনিসটা মাখলুক, আর আল্লাহ হলো খালেক। আকার জিনিসটা হলো মাখলুক মানে সৃষ্টি, আর আল্লাহ হলো খালেক, স্রষ্টা। সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে, স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না। মনে রাখবেন, আল্লাহকে যদি আকার বিশিষ্ট বলেন, তখন স্রষ্টাকে সৃষ্টির সাথে মিশিয়ে দিলেন, মিক্স করে ফেললেন, যেটা শিরক। আমি কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের নিয়ে পড়তে চাই। আশা করি এটা আপনারা অনেকেই মুখস্থ জানেন। ফজরের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়তে হয়। শেষের আয়াতটা হলো এইভাবে, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল। কোন নামাজের পরে এটা পড়ে? আওয়াজে বোঝা যায় আপনারা অনেকে নামাজ পড়েন না। কোন নামাজের পরে? নামাজ পড়বেননি? নামাজ ছাড়া কোনো তরিকা নাই।
নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। এই নামাজের ব্যাপারে অবহেলা দেখে মাজারে সেজদা, অহরহ সেজদা করে বিধায় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী হিসেবে মানে না, গালাগালি করে বিধায় আমি আমার বিশাল এক দল ছেড়ে দিয়েছি। বলছি তাদের সাথে আল্লাহ রসুল থাকতে পারে না, কারণ যারা মাজারে সেজদা দেয়, সেজদার মালিক একমাত্র আল্লাহ। বলেন সেজদার মালিক কে? আপনারা কি সেজদা দেন নাকি ডাইনে বামে? আওয়াজ দিয়ে বলেন সেজদার মালিক কে? কোন মাজারে বা কাউকে, আল্লাহ ছাড়ার কাউকে সেজদা দেওয়া যাবে না।